আইসিকে কদর্য ভাষায় হুমকি, একেবারে বিপাকে এবার কেষ্ট। ক্ষমা চেয়েছেন তিনি দায়সারাভাবে, কিন্তু তাকে যে হাজিরার কথা বলা হয়েছিল, একেবারে তার অফিসে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়েছিল, সেই হাজিরা তিনি এড়িয়ে গিয়েছেন। পুলিশের তলব সত্ত্বেও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন কেষ্ট, এরকমই সূত্রের খবর। প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই দিয়েছেন তিনি। আমরা জানি তিনি যে চিঠি দিয়েছেন, যে বিবৃতি তিনি দিয়েছেন, তাতে তিনি বলেছেন তিনি একাধিক ওষুধ খান, অর্থাৎ যে কুকথা তিনি আইসিকে বলেছেন তার সাফাই দিতে গিয়ে তিনি ওষুধ খাওয়ার যুক্তি খাড়া করেছেন। আর এবার অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে গেলেন কেষ্ট। অনুব্রত মণ্ডলের শরীর খারাপ, পুলিশকে জানিয়েছেন কেষ্টর আইনজীবীরা। কাল ফের সকাল 11টায় বোলপুরের এসডিও অফিসে তলব করা হয়েছে। দুটি জামিন অযোগ্য ধারাসহ মোট 4টি ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু যে প্রশ্ন এবার সামনে আসছে, কড়া পদক্ষেপ কি পুলিশ নিতে চলেছে? আরো একটি প্রশ্ন, আগামীকালও যে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে, তিনি কি হাজিরা দেবেন? আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, আমি বর্তমানে বোলপুর থানায় দাঁড়িয়ে রয়েছি এবং এই বোলপুর থানার যিনি একেবারে আধিকারিক আইসি, তাকে এই কদর্য ভাষায় যে কথা বলা হয়েছিল, যেগুলো একেবারে সংবাদ মাধ্যমে প্রকাশ করা যাবে না, পুরোটাই প্রায় অধিকাংশই সেটা বিপ দিয়ে শোনাতে হচ্ছে, কারণ যে ভাষা সেখানে ব্যবহার করা হয়েছিল। বোলপুর থানার আইসি তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকালকেই বীরভূমের পুলিশ সুপার তিনি জানিয়েছিলেন যে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে, এবং পুলিশ যখন জানালো যে এফআইআর হয়েছে, তার আধ ঘন্টার মধ্যে একবারে বোলপুর থানা থেকে খুবই কাছে সেখানে যে অনুব্রত মণ্ডলের যে অফিস রয়েছে, সেই অফিসে পুলিশ পৌঁছে যায়, নোটিশ দেয়, এবং নোটিশ দিয়ে বলা হয় আজকে সকাল 11টার সময় এসডিপিও এই গোটা ঘটনা তদন্তভার গ্রহণ করেন। তিনি তদন্তকারী অফিসার হন এবং 11টার সময় এসডিপিওর অফিসে গিয়ে দেখা করার জন্য তলব করা হয়েছিল। কিন্তু সেই তলব এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। আমরা দেখলাম কি আজকে সকাল 11টার সময় অনুব্রত মণ্ডল এলেন না, তার বদলে ঠিক ঘড়ির কাঁটা 11টায় দু তিনটে মোটর বাইকে করে কয়েকজন আইনজীবী এলেন, এবং এসে আইনজীবীরা মধ্যে 5 জন আইনজীবীর মধ্যে 3 জন আইনজীবী এসডিপি অফিসের বাইরে বসলেন এবং 2 জন এসডিপিওর সঙ্গে দেখা করলেন। দেখা করে তারা দেখলাম তারা সেখান থেকে তড়িঘড়ি কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বেরিয়ে গেলেন। তার মধ্যে একজন আইনজীবী বললেন যে তিনি এসছেন অন্য কাজে, অপরজন বললেন যে সৌজন্য সাক্ষাতে এসছেন, এবং তড়িঘড়ি তারা ওখান থেকে চলে গেলেন। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম যে পুলিশ কিন্তু একেবারে এসডিপিও থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা অফিসাররা তারা একেবারে সকাল 11টার সময় থেকে সাজু রব দেখতে পাওয়া যায় এসডিপি অফিসে, সেখানে অপেক্ষা করতে থাকেন। তার পরবর্তীকালে অনুব্রত মণ্ডল যখন এলেন না, পুলিশের তরফ থেকে যে বিষয়টা পুলিশের দাবি করা হলো, সেই আইনজীবীরা এসে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল অসুস্থ, ওনাকে সময় দেওয়ার জন্য সেই সময় চেয়েছিলেন, কিন্তু পুলিশ জানিয়ে দিল যে আজকে দুপুর 12:30টার সময় দ্বিতীয় নোটিশ আবার অনুব্রত মণ্ডলকে সার্ভ করা হয়েছে, এবং কালকে সকাল 11টার সময় একই জায়গায় এবং অর্থাৎ এসডিপি অফিসে সকাল 11টার সময় আবারও তলব করা হয়েছে। এখন যে প্রশ্ন সব থেকে বড় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল কি কালকের হাজিরা দেবেন, এবং দ্বিতীয় যেটা প্রশ্ন, যদি হাজিরা না দেয় তাহলে পুলিশ কি ব্যবস্থা নেয়, সেই দিকে এখন সকলে তাকিয়ে রয়েছে, সেদিকেই সকলের নজর। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা কি দেখলাম গতকাল তিনি যেভাবে, অর্থাৎ যে ভাইরাল অডিও সামনে এসেছিল তাতে যেভাবে কুকথা তিনি বলেছেন, যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তার সাফাই দিতে গিয়ে প্রথমে ওষুধ খাওয়ার যুক্তি দিয়েছেন অনুব্রত মণ্ডল। আর আজ কি দেখলাম, তাকে হাজিরা দিতে বলা হয়েছিল এবং সেখানে তিনি অসুস্থতার কারণ দেখিয়েছেন, সেই কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন। কিন্তু ক্ষমা চেয়েছিলেন গতকাল অনুব্রত মণ্ডল। কি বলেছিলেন রাখবো আপনাদের সামনে। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন, এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো,
বাবার করার পর ও দল করে খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আসে হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা শুনলেন, অনুব্রত মণ্ডল বলছেন তিনি একাধিক ওষুধ খান, তিনি নিজের রাগ সামলাতে পারেননি, তাই ওরকম ভাবে বলে ফেলেছেন, তিনি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। কিন্তু কেন তাকে এই ক্ষমাটা চাইতে হলো? যে অডিও ভাইরাল হয়েছে যেখানে আইসিকে একেবারে কদর্য ভাষায় হুমকি দিচ্ছেন অনুব্রত মণ্ডল, শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমার উপরে মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ